না। আচ্ছা, তুমি ঠিকঠাক মতো থেকো। আমার মার শরীরটা ভালো হইলে আমি আবার চলে আসব। এখন তাহলে যাই। দেখ মা, তোকে তাড়াতাড়ি করে তলব করে আনার কারণ হলো তোর শাশুড়ি অনেক অসুস্থ, এর ভার বহন করতে হয় খালিদের। যদি এভাবে চলতে থাকে তাহলে তোরা প্রতিষ্ঠিত হতে পারবি না। আমি কি বলি শোন, খালিদকে ভুলিয়ে ভালিয়ে তোর শাশুড়িকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দে, দরকার হলে চুরির অভিযোগ দিবি। ঠিক আছে মা, আমি তোমার সমস্ত কথা বুঝেছি। আমাকে বারবার কাজের অর্ডার করা, এইবার আমার শাশুড়িকে বুঝিয়ে দিব। তুই তো আমাদের একমাত্র মেয়ে, আমাদের যত সম্পত্তি আছে তার ভাগীদার তো তুই হবি। দরকার হলে খালিদকে এই সম্পদের লোভ দেখিয়ে তারপর খালিদকে জব্দ করে নিবি। আচ্ছা, অনেকদিন তো হয়েছে তোমার বাবার বাড়িতে এসেছো, এবার চলো। হ্যাঁ, খাবার খেয়ে রেডি হয়ে তারপর যাব। আজ থেকে আমার খেলা শুরু হয়ে যাবে। আমার মা যেই আদেশ দিয়েছে খালিদ আজ ঘরে আসুক। এই বাড়িতে কি আমি থাকতে পারবো কিনা সেটা আমাকে ভালো করে বলে দাও তো। তোমার মা এখানে সেখানে আশেপাশের বাড়িতে আমার নামে বিভিন্ন কথা বলে। আমি নাকি তাকে খাবার দেই না, এর একটা বিহিত না হলে আমি আর এই বাড়িতে থাকবো না। কি হয়েছে আজ তোমার? তোমার মা সুমাইয়ার মাকে বলেছে আমরা নাকি তাকে খাবার দেই না। তোমার মা আমাদের খাবার খেয়েও এভাবে কেন বদনাম করছে, এর একটা বিহিত না হলে আমাদের বাড়ির সম্পত্তির ভাগ তুমি পাবে না, মনে থাকে যেন। কি মা, তোমার সমস্যা কি? তুমি কি এমনিই করবে? কি রে বাবা, তোদের কি হয়েছে? আমি কি করলাম? তুমি আমাদের নামে এসব কি বলতেছো? সামনে থেকে যেন এমন কোনো রিপোর্ট যেন না পাওয়া যায়। এখন চুপচাপ গিয়ে ঘুমাও। শোন মা, আমি যেভাবে যেভাবে বলছি সেভাবেই করবি। আমি তোকে কিছু টেকনিক শিখিয়ে দেব, সেই টেকনিক অবলম্বন করলেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। আমার আসল রূপ দেখতে পারবেন পরবর্তী পর্বে। দ্বিতীয় পর্ব দেখার জন্য কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন।